বড় কোম্পানির একমাত্র উত্তরাধিকার তার স্বামী আর সৎ মায়ের চক্রান্তে সম্পত্তির জন্য অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন এক অচেনা মানুষ তাকে যেন কিছু বলে, কিন্তু যখন তার জ্ঞান ফিরে সে দেখে তার সময় 3 মাস পিছিয়ে গেছে। মানে সব কি স্বপ্ন ছিল নাকি সত্যই স্বামী আর সৎ মা প্ল্যান করেছিল? এমনই এক রহস্যময় রোম্যান্টিক চাইনিজ ড্রামার এক্সপ্লেইন করতে চলেছি আজ। দেরি না করে চলুন শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমরা একটা পরিত্যক্ত ফ্যাক্টরি দেখতে পাই। সেখানে একটা মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। মেয়েটার নাম শিন নান, আর সে শিন এয়ারলাইন্স কোম্পানির একমাত্র উত্তরাধিকারী আর আমাদের কাহিনীর নায়িকা। এরপর আমরা একটা ছেলেকে দেখি যার নাম লুও সেন, যে আসলে নানের স্বামী কিন্তু কাহিনীটিতে ভিলেন। নান এবার লুও সেনকে দেখে বলে, আমি তো তোমার স্ত্রী, আমার সাথে এরকম আচরণ কেন করছো? লুও বলে, আমি কিছু করিনি, সব টং চিয়ান করেছে। সে তোমাকে বন্দি করে রেখেছে, আমি তো তোমাকে মুক্তি দিতে এসেছি। এরপর লুও একটা শেয়ার ট্রান্সফার এগ্রিমেন্ট বের করে তাতে সই করতে বলে, তবেই নানের মুক্তি। কিন্তু নান বলে সে মরে গেলেও এই কাগজে সই করবে না। তখন লুও বলে, টং চিয়ান অনেক খারাপ মহিলা, তোমার ক্ষতি করবে, সই করে দাও। নান বলে, তোমরা দুজনেই অনেক খারাপ, প্ল্যান করে এই কাজ করেছ। তখন টং চিয়ান আসে, যে আসলে নানের সৎ মা। সম্পত্তির লোভে নানের বাবাকে বিয়ে করে, কিন্তু তার সম্পর্ক ছিল লুও সেনের সাথে। টং চিয়ান এসে ভয় দেখায় নানের বাবাকে ক্ষতি করবে সই না করলে। নান অনেকবার বলে তার বাবার ক্ষতি না করতে, ক্ষতি করলে নান তাদের ছাড়বে না। কিন্তু টং চিয়ান বলে, সে তো আর বেঁচে নেই, আর তোমাকেও বিদেশে পাঠিয়ে দেব পাচার করে, তাই এখনো ভালো মেয়ের মতো সই করে দাও। কিন্তু নান রাজি হয় না। টং চিয়ান চলে যায়। লুও সেন তখন নানের ওপর গরম পানি ছুটতে থাকে। এরপর লুও সেন চলে গেলে নান মাটিতে পড়ে ভাবতে থাকে টং চিয়ান আর লুও সেনকে সে ছাড়বে না, এক বিন্দু নিঃশ্বাস বাকি থাকতে ক্ষমা করবে না। তখন একটা ছেলের ছায়া আর কণ্ঠ শোনা যায়, যে বলে, নান, তুমি কি বুঝতে পারোনি লুও সেন তোমায় বিয়ে করেছিল? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নান আর লুওর প্রেমের মুহূর্তগুলো। নান তো লুওকে ছাড়া বিয়ে করবে না, আর লুওর প্ল্যান ছিল টং চিয়ানের সাথে। তারপর সেই অবয়ব নানের বাঁধন খুলে মুক্ত করে দিলে নান পালাতে থাকে। এদিকে গাড়িতে বসে লুও আর টং চিয়ান আলাপ করে কিভাবে নানের বাবার কাছ থেকে জোর করে শেয়ার লিখে নেবে। এটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে নানের বাবা মারাও যায়। তখন লুওদের গাড়ির কিছুটা সামনে রাস্তায় নান এসে উঠে হেল্প চাইতে থাকে। টং চিয়ানের কথায় লুও সেন গাড়ি চালিয়ে ধাক্কা দেয় নানকে। নান তখন তার অতীত স্মৃতি ফ্ল্যাশব্যাক কল্পনা করে আর বলে, এভাবে আমি মরতে পারি না, আমি লুও সেন আর টং চিয়ানকে শাস্তি না দিয়ে মরতে পারি না। তখন কেউ নানের নাম ধরে ডাকে, আর নান ঘুম থেকে ওঠে, যেন সামনেই দেখে লুও সেন বসে আছে। তখন আবারও অতীতের স্মৃতি মনে করে নান ঘাবড়ে পেছনে সরে যায়। লুও বলে, এমন করছো কেন? আজ আমার জন্মদিন। নান দ্রুত মোবাইল দেখে, সময় 3 মাস পিছিয়ে গেছে। মানে তার লাইফের সব ঠিক করার জন্য স্রষ্টা তাকে আবারও সময় দিয়েছে। এবার নান নতুন করে প্ল্যান করবে, ভাববে। এর মধ্যে লুও বলে, তুমি তো বলেছিলে আমার জন্মদিনে আমার উইশ পূরণ করবে। আমার উইশ হলো কোম্পানির শেয়ার আমাকে ট্রান্সফার করো। আমি এগ্রিমেন্ট রেডি করে রেখেছি, জাস্ট সই করে দিবে। নান জিজ্ঞেস করে, হঠাৎ কোম্পানির শেয়ার কেন লাগবে? লুও যুক্তি দেয়, সে আর কত বউ আর শ্বশুরের ঘাড়ে বসে খাওয়ার কথা শুনবে। তখন নান বলে, আমি তো গুজব শুনলাম তোমার আর টং চিয়ানের মধ্যে ভালো ক্লোজ সম্পর্ক। এবার তো লুও রেগে গিয়ে উল্টো পাল্টা বলে, টং চিয়ান তার মায়ের মতো, সে একমাত্র নানকে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। এরপর নান এগ্রিমেন্ট হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে, এরপর টেবিলে রেখে কলম আনতে যাবার নাম করে ধাক্কা দিয়ে চা ফেলে দেয়। এবার তো লুও আরো আপসেট হয়ে যায়। যদিও সে শান্ত হয়ে আরেক কপি প্রিন্ট করতে চায়, তখন নান টেবিলে একটি মেডিসিন দেখতে পায় যা ক্ষতিকর। সে দ্রুত তার বাবার কাছে ছুটে যায়। তখন টং চিয়ান তাকে ইনজেকশন দিচ্ছিল। নান গিয়ে ছুঁড়ে ফেলে সেটা, আর টং চিয়ান তা তুলতে গেলে তার হাত পাড়া দিয়ে ধরে। তার বাবা এর কারণ জিজ্ঞেস করে। তখন নান বলে, এতে বিষ আছে, আমি আগে টেস্ট করে আনবো তারপর। এবার টং চিয়ান ভয় পেয়ে তার অভিনয় ন্যাকামি দিয়ে নানের বাবাকে কাবু করে, কিন্তু হঠাৎ সে অসুস্থ হয়ে জ্ঞান হারায়।
এরপর হাসপাতালে নিয়ে দেখা যায় তার হার্ট অ্যাটাক করেছে। সেখানে কোম্পানির ডিরেক্টররা ছিল, সবাই নানকে দোষ দিতে থাকে। এর মধ্যে নান আবার কোম্পানিতে ফিরবে বলে, যদিও সে কোম্পানি থেকে দূরে সরে গিয়েছিল। সবাই বলে তুমি বাচ্চা, এসব কোম্পানি বাচ্চাদের খেলা নয়। টং চিয়ান তার ন্যাকামি চালিয়ে যেতে থাকে। তখন নান তাকে থাপ্পড় মারে। টং চিয়ান পাল্টা থাপ্পড় মারতে গিয়েও থেমে যায়। নান বলে আমি লিগ্যাল উত্তরাধিকার, তাই আমি কোম্পানিতে ডিরেক্টর হিসেবে এখন বসবো। টং চিয়ান বলে এর জন্য ভোট লাগবে। তখন ডিরেক্টররা তাকে চ্যালেঞ্জ দেয়, ফু ইউনলান নামের এক টপ বিজনেসম্যানকে যদি ডাউন দিতে পারে তবেই সবাই নানকে মেনে নেবে। নান চ্যালেঞ্জ একসেপ্ট করে নেয়। এরপর নান গিয়ে আগে ইউনলান ইনফরমেশন খোঁজ করে। সে অনেক আগেই এয়ারফোর্স জব ছেড়ে দিয়ে এখন মেয়ে মদ নিয়ে ক্লাবে সময় কাটায়। সেই ক্লাবে ইউনলানের সাথে দেখা করতে নান গিয়ে হাজির হয় আর সরাসরি ইউনলানকে কোঅপারেট করার অফার করে। ইউনলান প্রথমে নানকে পাত্তা দেয় না, তার উপর এখন সে জব ছেড়ে দিয়েছে। নান তখন আরও জোর দিয়ে অফার করে। ইউনলান তখন নানকে ভদকা খেয়ে যদি টিকতে পারে তবেই আলোচনা করবে বলে। নান পুরো বোতল ভদকা শেষ করে দেয়। তারপরও যখন ইউনলান পাত্তা দেয় না, তখন একটা কাচের বোতল ভেঙে ফেলে। তখন ইউনলান একটু নড়ে চড়ে বসে, সবাইকে বের করে দিয়ে অফার শোনে। কিন্তু এর বিনিময়ে সে নানকে তার পার্টনার হিসেবে চায়। নানকে টেনে নিয়ে তার সাথে ঘনিষ্ঠ হয়। নান বলে সে বিবাহিত। তখন ইউনলান বলে সে এমন কিছু করবে না যাতে নানের অসম্মান হবে, জাস্ট পার্টনার। কিন্তু নান ভরসা পায় না আর মিশন ফেইল মনে করে চলে যায়। ইউনলানের কিছু একটা অতীত বোঝাপড়া আছে শিন কোম্পানির সাথে তার বোনের মৃত্যু নিয়ে। ইউনলান এখানে বলে আমাদের গেম তো এখন শুরু। এরপর নান এক ফ্রেন্ডের সাথে প্ল্যান করে 3জন বোর্ড ডিরেক্টরের নেগেটিভ পয়েন্ট বের করে ব্ল্যাকমেল করে মিটিংয়ে নানকে ভোট দেওয়ার জন্য ইনসিস্ট করে। কিন্তু টং চিয়ান এদিকে লোক ভাড়া করে যাতে নান কাল মিটিংয়ে না আসতে পারে। যথারীতি সময় মতো নান আসতে পারে না। টং চিয়ান ভোট শুরু করে এবং সবাই নানকে ভোট না দিয়ে টং চিয়ানকে দেয়, কারণ আগের দিন সেও ডিরেক্টরদের লোভ দেখায় এক্সট্রা বোনাসের। কিন্তু এই সময় নান চলে আসে, যাকে দেখে টং চিয়ান তো অবাক হয়। নান এসে আগে টং চিয়ানকে একটু খোঁচা মারে। ফ্ল্যাশব্যাক দেখানো হয় নান কিভাবে বেরিয়ে আসে বন্দি থেকে। এখন নান বলে আমি এই কোম্পানির লিগ্যাল উত্তরাধিকার, তাই আমারই দায়িত্ব পাবার কথা। আপনাদের উচিত আমার ওপর ভরসা রাখা। এরপর নান তার পক্ষে যারা তাদের হাত তুলতে বলে। সবাই হাত তুলে দেখে টং চিয়ান তো তাদেরকে বেঈমান বলে গালি দেয়। এরপর নানকে বলে এগুলো বাচ্চাদের খেলা না, অনেক অভিজ্ঞতা লাগে। নান উল্টো বলে তোমাকে এখানে কে এনেছে? আমার বাবা না আনলে তুমি রাস্তায় থাকতে। টং চিয়ান রেগে মারতে যায়, কিন্তু নিজেকে কন্ট্রোল করে বলে আর যাই হোক ফু ইউনলানকে তো আর আনতে পারবে না। নান হেসে এবার ইউনলানকে ডাকে আর সবার সাথে পরিচয় করিয়ে দেয় নতুন বিজনেস পার্টনার হিসেবে। সবাই তো আরো ভরসা পায় ইউনলানকে দেখে। ইউনলান হাত মেলানোর সময় কাছে টেনে নিয়ে নানকে তাদের এগ্রিমেন্ট মনে করিয়ে দেয়। টং চিয়ান তো এদিকে রেগে অস্থির। তার অ্যাসিস্ট্যান্ট ইয়াচিকে দিয়ে ড্রিঙ্কসে নেশার ওষুধ মিশিয়ে দুজনকে ফাঁসাতে চায়। ইউনলান আর নান রেস্ট রুমে গিয়ে নিজেদের মতো কথা বলতে থাকে। তাদের ডিল অনুযায়ী নানের সবকিছু করতে রাজি হতে হবে যা ইউনলান বলবে, তাই তখন ওয়াইন ঢেলে দিতে বলে। কিন্তু ইয়াচি আড়ালে সব ভিডিও করতে থাকে। প্রেস কনফারেন্সে টং চিয়ান তো ভাবে নেশার ওষুধ মিশিয়ে দুজনকে ফাঁসাতে পারবে, কিন্তু সাংবাদিক নিয়ে দেখে ইয়াচি আর লুও অন্তরঙ্গ মুহূর্তে আছে। সাংবাদিকরা ছবি তুলতে শুরু করে। নান এসে ছি ছি করে। এবার তো লুওর চরিত্র সামনে এসে গেল। অবশেষে নান ইয়াচির স্বীকারোক্তি ভিডিও সবাইকে দেখায়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ড্রিঙ্কসে কিছু মেশানো আছে। তা খাওয়ার আগেই ইউনলান বুঝে গিয়েছিল। ইউনলান এরপর এদিক ওদিক দেখে আড়ালে ইয়াচিকে দেখতে পায়, তাকে বেরিয়ে আসতে বলে। এরপর তার হাতে ফোন দেখে জিজ্ঞেস করে সে কি ভিডিও করছিল কিনা। ইয়াচি অস্বীকার করে, কিন্তু নান ফোন টেনে নিয়ে দেখে তাদের ভিডিও। এখন নান তাকে বলে সে যে অন্যায় করেছে তার জন্য কঠিন শাস্তি, জেল জরিমানা হবে। তখন ইয়াচি বলে টং চিয়ান তাকে করতে বলেছে। ইউনলান বলে সে কি ওয়াইনেও ড্রাগ মেশাতে বলেছে। ইয়াচি আবারও অস্বীকার করে। তখন ইউনলান জোর করে ইয়াচিকে সেই ওয়াইন মুখে ঠেলে দেয়। তখন ইয়াচি স্বীকার করে। সেই ভিডিও সবাইকে এখন দেখাচ্ছে। টং চিয়ান তো এবার ইয়াচিকে অপমান করে চাকরি থেকে বরখাস্ত করে। লুও অনেকভাবে মাফ চায়, কিন্তু লাভ হয় না।
পরের দৃশ্যে দেখা যায় নান ডিভোর্স পেপার নিয়ে এসে লুয়োকে সই করতে বলে আর সব সম্পত্তির ভাগ থেকে বাদ দেয়। লুয়ো তো সই করবেই না, সে কলম দিয়ে নানের গলায় মারতে যায়। তখন নান ভয় না পেয়ে বলে, তোমার সাথে টং চিয়ানের সম্পর্ক আছে আমি জানি, আর আজ ইয়াচি এসব প্রমাণ ফাঁস করলে এমনিই জেলে চলে যাবে। আমি 3 অবধি গুনবো, এর মধ্যে সই করবে, নাইলে পুলিশ কল করব। লুয়ো আর কি করা, সই করে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সব অবৈধ ইনফরমেশন ইয়াচি এসে নানকে দিয়ে যায় প্রতিশোধ নিতে। এরপর আমরা নান আর ইয়ুনলানকে দেখি। ইয়ুনলান বলে, তুমি দেখতে ইনোসেন্ট হলেও যথেষ্ট ট্রিক্স নিয়ে চলো, বোঝা যায়। নান বলে, ভবিষ্যতে আরো সময় আছে, হতেও পারে আমাদের সম্পর্কের উন্নতি হতেও পারে, তাই ততদিন ভরসা রাখো। নান এই কথা বলে চলে যায়। নান পার্কিং স্পেস দিয়ে একাই যাচ্ছিল, তখন কে যেন তার গলায় ছুরি ধরে তাকে আক্রমণ করে। লোকটা যখন নানকে আক্রমণ করে তখন ইয়ুনলান লিফটে উঠতে যাচ্ছিল। সে দ্রুত এসে নানকে তার হাত থেকে বাঁচায়, কিন্তু নানের গলায় খানিকটা কেটেও গিয়েছিল। লোকটা পরে পালিয়ে যায়। নানকে ঘরে এনে ক্ষতস্থানে ওষুধ দিয়ে দেয়। নান ভাবে এই আক্রমণে আবার ইয়ুনলানের হাত নেই তো। ইয়ুনলান বলে, আমি তোমায় বাঁচিয়েছিলাম আর তুমি আমায় সন্দেহ করলে। নান বলে, তুমি আমাকে শুধু রক্ষাই করনি, তুমি আমার উপর ইনভেস্টিগেশনও করছো। ইয়ুনলান চলে যায় আর যাবার সময় একটা হলুদ জুতা দেখে বলে, নান কি সত্যি আমার বোনের ঘটনার সাথে জড়িত? এদিকে পরের দিন অফিসে নান ডিভোর্স পেপার বড় করে প্রিন্ট করে ঝুলায় রাখে। সবাই দেখে নানান কথা বলতে থাকে। লুয়ো তো রেগে নানকে কথা শোনায় আর ডিভোর্স পেপার কপি ছিঁড়ে ফেলে বলে, তোমাকে তো দেখে নেব। এরপর লুয়ো যায় টং চিয়ানের কাছে, হাত পা ধরে রিকোয়েস্ট করে, কিন্তু লাভ হয় না। লুয়ো বুঝতে পারে আর লাভ না থাকায় টং চিয়ান তাকে ছুঁড়ে ফেলে দেবে। তখন সে টং চিয়ানের গলা টিপে ধরে। টং চিয়ান তখন নান আর লিয়ানের ফেক এডিট পিকচার দিয়ে বলে, নানের তো সম্পর্ক আছে। লুয়ো এটা বিশ্বাস করে নানের বাসায় গিয়ে তাকে মাথায় আঘাত করে অজ্ঞান করে, এরপর হাত পা বেঁধে ফেলে। এরপর জ্ঞান ফিরলে নানকে এই ছবি নিয়ে কথা শোনায়। নান বলে, টং চিয়ান তোমায় ইউজ করছে আর তুমি ইউজ হচ্ছ। লুয়ো এবার পানির মধ্যে নানের মুখ চেপে ধরে, কিন্তু কয়েক মিনিট পর ইয়ুনলান এসে নানকে বাঁচায় আর উল্টো লুয়োর মুখ পানির মধ্যে চেপে ধরে। এরপর ইয়ুনলান আশ্বাস দেয় লুয়ো আর কিছু করবে না, আর এগুলো ফেক এডিট। নান তার অতীতের স্মৃতি মনে করে, যখন লুয়োকে অন্ধের মতো ভালোবেসে সুন্দর সংসার গড়তে চেয়েছিল। এরপর ইয়ুনলানের ফোন আসে আর সে চলে যায়। ইয়ুনলান তার অ্যাসিস্ট্যান্ট থেকে বিভিন্ন তথ্য পায় এবং তাকে টং চিয়ানের ব্যাপারে আরও ইনফরমেশন বের করতে বলে। এরপর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, জো জিচ্যাং সম্পর্কে তথ্য পাওয়া গেছে। জো জিচ্যাং এর সাথে দেখা করতে নান আবারও ক্লাবে যায়। জিচ্যাং তাকে ড্রিঙ্কস অফার করে, কিন্তু সে বলে আগে কন্ট্রাক্ট নিয়ে কথা হবে, তারপর সব। কিন্তু জিচ্যাং এর নজর নানের ওপর, এত সুন্দরী কিভাবে হাতছাড়া করে, কিন্তু নান তো তার কথায় অনড়। এরপর জিচ্যাং জোর করে নানকে ড্রিঙ্কস করাতে যায়, কিন্তু সেখানে ইয়ুনলান এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। সে জিচ্যাং এর লোকের সাথে ফাইট করে নানকে উদ্ধার করে, এরপর বাইকে করে বাড়ি নিয়ে আসে। একটা অদ্ভুত রোমান্টিক মুহূর্ত তৈরি হয় দুজনের মাঝে। এদিকে টং চিয়ান তো খেপে যায়। কন্ট্রাক্ট জোর করে সই করাতে সে নানের বাড়িতে ভাড়া করা লোক পাঠায় রাতে। সেই লোক গিয়ে নানকে আক্রমণ করে আর জোর করে সই করতে বলে, কিন্তু নান তো মরে গেলেও করবে না সই, তাই লোকটা মেরে ফেলতে চায়, কিন্তু ইয়ুনলান আবার এসে বাঁচিয়ে নেয়। এরপর নানের ফ্রেন্ড দেখা করতে আসে, কিছু সেফটি আইটেম নিয়ে আসে সাথে। এখানে ফ্রেন্ডটা সিকিউরিটির জন্য ব্যবস্থা করতে বলে। তখন ইয়ুনলান বডিগার্ডের কথা বলে। নানের ফ্রেন্ড তো ইয়ুনলানকেই বডিগার্ড হতে বলে। নান প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। ইয়ুনলান কাল সবকিছু গুছিয়ে এ বাড়ি ছেড়ে চলে আসবে জানায়। আজকের রাত এমনি থাকবে। নান বলে তাকে তো আজ সোফায় ঘুমাতে হবে। এটা বলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, তখন আবারও ইয়ুনলান ধরে বসে। এখানে আমরা আরেকটা মেয়েকে দেখি কন্ট্রাক্ট পেপার পুড়িয়ে ফেলতে, যাতে কোনো প্রমাণ না থাকে। পরবর্তীতে গভীর রাতে ইয়ুনলান তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে জিচ্যাং আর নানের সম্পর্ক নেই, কিন্তু এই হলুদ জুতা কার, এটাই আসল রহস্য। তাই ইয়ুনলান চুপি চুপি হলুদ জুতার রহস্য বের করতে যায়, কিন্তু কে যেন রুমের লাইট জ্বালিয়ে দেয়। নান লাইট জ্বালিয়ে দেখে ইয়ুনলান তার জুতা নিয়ে কি যেন করছে। নান জুতাগুলো নিয়ে নেয় আর ইয়ুনলানকে পারভার্ট বলে চলে যায়। রাতে চিন্তা করে ইয়ুনলান জুতা নিয়ে কি করবে, আর এত সহজে বিশ্বাস করা কি ঠিক হলো কিনা।
পরের দিন সোফায় ইউনলান ঘুমিয়েছিল। তখন নান তার ফোনে লোকেশন ট্র্যাকিং অ্যাপ সেট করে দেয়। ইউনলান ঘুম থেকে উঠে নানকে দেখে ভাবে সে বুঝি উকি দিচ্ছিল, তাই টেনে নিয়ে বুকের ওপর নেয়। এরপর মুখে চুলে হাত বুলিয়ে দেয়। নান বলে, বেশি ক্লোজ হবার চেষ্টা করো না, বিপদ হবে। অফিসে গিয়ে নান সিসিটিভি ফুটেজ দেখে আর হাসে ইউনলানের কাজ দেখে। তখন টংচিয়ান এসে জি চ্যাং এর ফাইল দিয়ে বলে সে কন্ট্রাক্ট শেষ করে দিয়েছে, যার লস 10 মিলিয়ন। নান কিভাবে এর ব্যাখ্যা দেবে? নান বলে, তুমিই তো তাকে কন্ট্রাক্ট বাদ দিতে বলেছ, তাই না? টংচিয়ান কথা ঘোরায় আর নানকে হুমকি দেয়, এর ব্যাখ্যা না দিলে বোর্ড মিটিংয়ে তাকে বাদ দেওয়ার কথা উঠবে, এমনটাই হুমকি দেয় সে। অন্যদিকে ইউনলান গাড়িতে বসে আছে জি চ্যাং এর সাথে দেখা করতে। জি চ্যাং আসতেই ইউনলান তার বোনের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই মেয়েকে চেনে কিনা। জি চ্যাং তো নোংরা কথা বলতে থাকে, যা শুনে ইউনলান রেগে বলে ও আমার বোন ফু ইউয়ানা। এরপর গাড়ির মধ্যেই দুজনের মারামারি হয়, কিন্তু জি চ্যাং এর লোক এসে ছুরি ধরে ইউনলানের গলায় আর তাকে বলে তোকেও বোনের কাছে পাঠিয়ে দেব তারা। এদিকে বাসায় এসে ইউনলানকে না পেয়ে লোকেশন চেক করে নান তার বন্ধু মিনমিনকে ডাকে। দেখা যায় ইউনলানকে জি চ্যাং জঙ্গলে নিয়ে জীবিত কবর দিতে গর্ত খুঁড়ছে। নান আর মিনমিন এসব দেখে প্ল্যান করে কিভাবে বাঁচানো যায় ইউনলানকে, তাই তারা মোবাইলে পুলিশের অ্যালার্ম বাজায় আর এতে সব চলে গেলে তারা ইউনলানকে বাঁচাতে আসে। এরপর দুজনে একটা গাড়ির উপর বসে নিজেদের গল্প করতে থাকে। ইউনলান ধন্যবাদ দেয় তাকে বাঁচানোর জন্য। নান বলে এটা প্রতিদান। এরপর কথার ফাঁকে ইউনলানের বোনের কথা আসে, কিন্তু দেখা যায় তার বোন সম্পর্কে নান কিছু জানেই না। ইউনলান বিশ্বাস করে নান তার বোনের ক্ষতি করেনি। এরপর জি চ্যাংকে দেখা যায় ফোন করে টং চিয়ানকে জানায় ফু ইউনলান আর বিরক্ত করবে না, কিন্তু এরপরই ইউনলান এসে জি চ্যাংকে মারধর করে এবং তার থেকে বের করে নেয় তথ্য যে হলুদ জুতা আসলে টং চিয়ানের। টং চিয়ানের প্ল্যানেই জি চ্যাং ইউয়ানকে রেপ করে। এরপর টিভিতে নিউজ দেখে টং চিয়ান যে জি চ্যাং পুলিশের হাতে ধরা দিয়েছে। টং চিয়ান তার লোককে খোঁজ নিতে বলে, এর কারণ কি? এদিকে ইউনলান তার অ্যাসিস্ট্যান্ট থেকে তথ্য পায় টং চিয়ান ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছে আর তার একটা অবৈধ সন্তান আছে, এখন যার বয়স 18 হবে, কলেজে পড়ে। ইউনলান এবার একে খুঁজে বের করার কথা ভাবে। তখন আমরা সেই ছেলেকে দেখি টং চিয়ানের সাথে দেখা করে তাকে জন্মদিনের উইশ করতে। ছেলেটার নাম টং ইউফ্যাং, কিন্তু টং চিয়ান তাকে ছেলে পরিচয় দেয় না, বলে ভাইপো। ইউফ্যাং কিছুটা মনমরা হয়ে বের হবার সময় নানের সাথে ধাক্কা লাগে। নান তখন ইউফ্যাং এর নাম শুনে তাকে টং চিয়ানের ভাইপোই ভাবে। অন্যদিকে টং চিয়ান খবর পায় জি চ্যাংকে কেউ থ্রেট দেয়, এজন্য সে পুলিশের হাতে ধরা দিয়েছে। এদিকে নানের বাবা সুস্থ হয়ে গেছে, হাসপাতাল থেকে ছেড়ে দিলেই বিপদে পড়বে ভেবে টং চিয়ান হাসপাতালে গিয়ে তাকে কোমায় থাকার ইনজেকশন দিয়ে আসে। নান এটা টের পেয়ে টং চিয়ানের পিছু নেয়, কিন্তু প্রমাণ পায় না। উল্টো টং চিয়ান তাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দেয়। নান তো বলে, একদিন আমি ঠিকই প্রমাণ বের করবই, সেদিন তোমাকে দেখে নেব। এরপর টং ইউফ্যাং এর সাথে নান বন্ধুত্ব করে, কিন্তু ইউফ্যাং সেটাকে প্রেমের দিকে নিয়ে যাওয়ার চিন্তা করে। এমনকি ইউফ্যাং এসে রাতে ক্যাম্পিং অফার করে নানকে। ইউনলান তো জেলাস হয়, কিন্তু প্রকাশ করে না। রাতে ক্যাম্পিং এর সময় ইউফ্যাং অন্তরঙ্গ হতে চেষ্টা করে নানের সাথে, তাকে মনের কথা বলার জন্য, কিন্তু ইউনলান এসে নানকে সরিয়ে নিয়ে বলে ইউফ্যাং হলো টং চিয়ানের ছেলে। এখন নান কি ছেলেকে দিয়ে মাকে কাবু করতে চায়? এর মধ্যে ক্যাম্পিং এর জন্য আনা খাবার খেয়ে ইউফ্যাং অসুস্থ হয়ে যায়। পরের দিন হাসপাতালে টং চিয়ান অনেক বকাবকি করে ইউফ্যাংকে, তখন ইউফ্যাং স্বীকার করে সে এক সিনিয়রের প্রেমে পড়েছে। আগে প্রপোজ করে রাজি করাক, তারপর বলবে মাকে। জন্মদিনে প্রপোজ করার প্ল্যান করে। জন্মদিনে পার্টি দেওয়ার কথা নানকে মেসেজে জানালে নান তার ফ্রেন্ড মিনমিনকে বলে সে একাই সামলে নেবে। জন্মদিনের সন্ধ্যায় ইউনলান নানকে কল করে পায় না, তাই খুঁজতে বের হয়। এদিকে ইউফ্যাং বিশাল পার্টি দেয়, গিফট দেয়, এরপর প্রেমের প্রস্তাব দেয়। নান কিছু বলার আগেই টং চিয়ান এসে নানকে থাপ্পড় মারে আর বলে আমার ছেলেকে ফুসলিয়ে নেয়ার সাহস কি করে হয়। নান উল্টো টং চিয়ানকে থাপ্পড় মারে। এরপর ইউফ্যাং জানতে চায় তার মা কেন এখানে এলো। মা আর ছেলের মাঝে তর্ক হয় আর টং চিয়ান তো নানকে দোষী বানায়, খারাপ বানায়। নান চলে যাচ্ছিল, কিন্তু টং চিয়ান তাকে আটকায়। তখন নান ইউফ্যাংকে আগে ঠিকমতো পড়াশোনা করতে বলে আর আজকের জন্য ধন্যবাদ জানায়। এরপর টং চিয়ান আর নান আলাদা কথা বলে। টং চিয়ান তার ছেলেকে এসবের থেকে দূরে রাখতে বলে, কারণ সে নিষ্পাপ
আর তার একমাত্র ফ্যামিলি। নান আবার বলে তার বাবাও একমাত্র ফ্যামিলি, কিন্তু টং চিয়ান তাদের ক্ষতি করেছে, তাই আজ যদি ইউফ্যাং এর কিছু হয় তার জন্য টং চিয়ান দায়ী থাকবে। এবার টং চিয়ান হুমকি দেয় নানকে বন্দি করার। নানের সেই স্মৃতি মনে পড়ে যা আমরা প্রথম দিকে দেখি। নান তো টং চিয়ানকে থাপ্পড় মারে, আর টং চিয়ান উল্টো থাপ্পড় মারতে যায়। তখন ইউনলান এসে আটকায় আর বলে নান আমার, তার গায়ে হাত দেওয়ার সাহস কই থেকে পেলে? এরপর থেকে এমন কিছু করলে তোমাকে দেখে নেব। এরপর নান ওখান থেকে চলে যায়। ইউনলান পেছনে যায়, তাকে সান্ত্বনা দেয় আর আজ থেকে সবসময় প্রোটেক্ট করবে প্রমিস করে এবং একটা ব্রেসলেট গিফট দেয়। এরপর দুজনে কিস করে আর দুজনের মধ্যে অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়। অন্যদিকে টং চিয়ান খবর পায় জিচ্যাং জেলে যাবার আগে ইউনলান তাকে থ্রেট দেয়। টং চিয়ান বুঝতে পারে ইউনলান পুরনো কেসের তদন্ত করতে ন্যানের সাথে কাজ করতে রাজি হয়, তাই এবার ইউনলানকে সরিয়ে দিতে হবে। পরের দিন ইউনলান বিমানের নতুন সিমুলেশন ট্রাই করে দেখে কেমন চলে। সেটা পারফেক্ট চলার পর নান তাকে ফোন করে অভিনন্দন জানায়। ইউনলান তখন তার সাথে দেখা করবে বলে জানায়, কিন্তু পরে নানের কাছে কল আসে ইউনলানের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। দ্রুত হাসপাতালে গিয়ে নান দেখে লাশে সাদা কাপড় পরানো। নান ভাবে ইউনলান মারা গেছে, তাই সে কান্নাকাটি শুরু করে আর তার লুকিয়ে থাকা প্রেম প্রকাশ করে। কিন্তু তখন পেছন থেকে ইউনলান আসে। ইউনলান মারা যায়নি, তবে আহত অনেক। নান তাকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর তারা আলাপ করে এই অ্যাক্সিডেন্ট হয়তো টং চিয়ান ঘটিয়েছে। এখানে আবারও দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্ত তৈরি হয়, কিন্তু নান বলে সিসিটিভি ক্যামেরা আছে, এখন না। ওদিকে টং চিয়ান এই নিউজ পেয়ে তো নতুন একজনকে নিয়োগ করতে কল দেয়, যে কিনা তার কথায় নাচবে। রাতে ইউনলানকে বাসায় এনে কয়েকদিন রেস্ট নিতে বলে রান। 2 মাস ইউনলান প্র্যাকটিস করতে পারবে না। নান বলে তার ব্যাকআপ প্ল্যান আছে। এবার তো আবার দুজনে অন্তরঙ্গ হতে যাচ্ছিল। তখন নান বলে এত তাড়াতাড়ি কিছু না, আমি তোমার জন্য অপেক্ষা করব। পরের দিন সকালে টং চিয়ানকে নান চা অফার করে, কিন্তু সে কাপ ভেঙে ফেলে। বলে তার আনা লোককে কেন নান ভয় দেখিয়ে দাঁড়িয়ে দিল। নান বলে আমি শুধু তাকে সত্যটা বলেছি, তাই সে চলে গেছে। এবার টং চিয়ান ইউনলানের অ্যাক্সিডেন্ট আর বিজনেস নিয়ে কথা বলে নতুন ডিল করতে চায়। নান তো এক কথায় রাজি হয়। এটা দেখে টং চিয়ান অবাক হয়। নান চেয়ার থেকে উঠে এসে বলে তার জন্য নতুন অপারেটর দেখেছি, তোমার ভাবতে হবে না, আর তোমার অ্যাক্সিডেন্টাল কথাটা আমার ভালো লাগছে। এই বলে নান তো এক কাপ চা টং চিয়ানের মাথায় ঢেলে দেয়। টং চিয়ান রাগে উঠে দাঁড়ায়, কিন্তু কিছু করতে পারে না। বাসায় ফিরে নান দেখে ইউনলান রোম্যান্টিক ডিনার আয়োজন করেছে। ড্রিঙ্কস করতে গেলে নান বলে আগে সুস্থ হও, পরে এসব ড্রিঙ্কস হবে। ইউনলান বলে আমি এখন সম্পূর্ণ সুস্থ প্রায়, তোমার আর কোম্পানির দুটারই খেয়াল রাখতে পারবো। এরপর দুজনের মধ্যে কিস হয়। অন্যদিকে টং চিয়ান বিশাল এক অ্যামাউন্ট ট্রান্সফারের রিপোর্ট নিয়ে নানের অফিস রুম থেকে তার সিল মেরে নিয়ে যায়। সে ভাবে অফিসে সিসিটিভি ক্যামেরা নেই, কিন্তু একটা ক্যামেরা আছেই। পরের দিন অফিসে ইউফ্যাং এসে ফুল নিয়ে নানকে প্রপোজ করে। নান বলে আমি তোমাকে ছোট ভাই হিসেবে দেখি, এর বেশি কিছু না, তাই ভুল ভেবে নিও না। ইউফ্যাং এরপর ফুলগুলো ফেলে পা দিয়ে পাড়িয়ে চলে যায়। বোঝা যায় সে অনেক রেগে আছে, এর বদলা সে নিবেই। আর বোর্ড মিটিংয়ে সেই সিল দেওয়ার রিপোর্ট সবাই দেখে নানকে দোষারোপ করতে থাকে। এর জন্য নানকে জবাব দিতে হবে বলে, কিন্তু নান এসে বলে আসল অপরাধী কে সেটা আগে দেখুন। সিসিটিভি ফুটেজ দেখার পর সবাই অবাক। টং চিয়ান বলে ক্যামেরা কবে সেট করেছো? নান বলে তোমার অপকর্ম রেকর্ড করতেই এটা সেট করা। টং চিয়ান ঘাবড়ে যায়। এরপর নান বলে এই ক্যামেরায় শুধু লুয়ো আর তোমার অনৈতিক সম্পর্ক আর প্ল্যানই না, এই যে আমাকে ফাঁসাতে আমার সিল ইউজ করলে তাও ধরা পড়ে গেল। এরপর তোমাকে আর রাখা যায় না কোম্পানিতে। টং চিয়ান রাগে বেরিয়ে যেতে যেতে বলে দেখে নেবে। নান সব ডিরেক্টরদের বুঝিয়ে দেয় সেই পারফেক্ট কোম্পানির জন্য। ইউনলান অফিসে এসে তার অ্যাসিস্ট্যান্টকে ফোনে বলে টং চিয়ান অফিস থেকে বেরিয়ে গেছে, এখন আমার বোনের খুনের ব্যাপারে ভালো করে তথ্য বের করতে হবে। এরপর নান এসে তাকে ডেটে যাবার কথা বলে। এই ছবি আবার টং চিয়ান আড়াল থেকে তুলে নেয় তার ছেলে ইউফ্যাং এর কানে বিষ ঢালতে। ইউফ্যাং এর প্রতিশোধ নিতে রাতে নানের বাড়ি যায়, এসবের কারণ জিজ্ঞাসা করে। নান তো সরি বলে আর ক্ষতিপূরণ দিতে চায়। ইউফ্যাং তখন জোর করে নানের ওপর ঝাঁপিয়ে পড়ে তার সম্ভ্রম নষ্ট করতে। ইউনলান এসে আটকায় আর ইউফ্যাংকে তাড়িয়ে দেয়, কিন্তু সে তো বলে সহজে এদের ছাড়বে না। এরপর ইউনলান আর নান কথা বলার সময় নান বলে তারই দোষ, উচিত ছিল না ইউফ্যাংকে টেনে আনার। আসলে সে সত্যিই ভালোবাসায় পড়ে গেছে, যেমন আমিও ছিলাম, আর এখন সব বিশ্বাস শেষ। ইউনলান জিজ্ঞেস করে তুমি কি সত্যি ভালোবাসায় বিশ্বাস করো না? নান এবার বলে একবার ভালোবাসায় বিশ্বাস করে সে ঠকেছে,
তাই আর এখন বিশ্বাস করতে পারে না, কিন্তু ইউনলান তাকে ভরসা দেয় আর তার সাথেই থাকার প্রমিস করে। এরপর দুজনে দুজনকে কিস করে, অন্তরঙ্গ মুহূর্ত পার করে। পরের দিন সকালে নান অফিসে যাবার সময় ইউনলান ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে সে নানকে খোঁজে। এরপর নানের সাথে কথা বলতে বলতে আবারও তারা রোম্যান্টিক মুডে চলে যায়। এদিকে টং চিয়ানের লোক ইউলানের ব্যাপারে তথ্য বের করে। সে ইউয়ানার ভাই, এখন বোনের মার্ডার নিয়ে তদন্ত করছে। তাই টং চিয়ান প্ল্যান করে নানের উপর সব দোষ দেবে। ইউনলানকে ডেকে পাঠায়। ইউনলান প্রথমে দেখা করতে চায় না, কিন্তু বোনের কথা বলাতে সে রাজি হয়। দেখা করতে গেলে টং চিয়ান তাকে সিডিউস করতে চায়। নান যে তার বোনকে মেরেছে এটা বোঝাতে চেষ্টা করে, কিন্তু ইউনলান একটা কথাও বিশ্বাস করে না। সে জানে টং চিয়ান তার বোনের খুনি আর প্রমাণ বের করেই ছাড়বে। সেখানে থেকে এসে ইউনলান তার অ্যাসিস্ট্যান্টকে দ্রুত তথ্য বের করতে বলে, আর টং চিয়ান তো তার ইউনলানের কথাবার্তা ভিডিও ফুটেজ এডিট করে নানকে দেয়। নান তো ভাবে ইউনলান হয়তো টং চিয়ানের সাথে জড়িত। পরের দিন ইউনলান ইনভাইট করে টং চিয়ানকে আলাদাভাবে কথা বলার জন্য। সেখানে টং চিয়ানকে বলে, কম লোকের সাথে চরিত্র নষ্ট করলে না, নিজের ছেলের প্রতি কখনো মায়া হয় না? অন্তত নান তোমার মতো না। টং চিয়ান বলে, নান আমার মতো না, তাইলে তাকে বাদ দিয়ে আমাকে কেন ডাকলে? ইউনলানের প্ল্যান ছিল টং চিয়ানকে আটকে রেখে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ইনফরমেশন বের করা, কিন্তু লিফটে টং চিয়ানের লোক অ্যাসিস্ট্যান্টকে মেরে আধমারা করে। আর সেই ছবি দেখিয়ে টং চিয়ান ইউনলানকে ব্ল্যাকমেইল করে। টং চিয়ানকে কিস করতে বলে, আর কিস করার পর সেখানে নান এসে এই দৃশ্য দেখে। এরপর টং চিয়ানের ব্ল্যাকমেইলের জন্য ইউনলান বলে সে নানের সাথে মিথ্যা অভিনয় করেছে বোনের খুনের প্রতিশোধ নিতে। এরপর রাতে নানের কাছে ব্যাখ্যা দিতে যায় ইউনলান, কিন্তু নান আগের দিনের ভিডিও দেখায় আর সব দোষ ইউনলানকে দিয়ে তারা ব্রেকআপের কথা বলে। ইউনলানকে বেরিয়ে যেতে বলে। ইউনলান ভেঙে পড়ে। নানও এখন বুঝতে পারে না কাকে বিশ্বাস করবে। এরপর নান বাড়ি গিয়ে মদ পান করে। সেখানে একটা লোক তাকে জোর জবরদস্তি শুরু করে। তখন ইউফ্যাং এসে তাকে বাঁচায়, এত মদ খেতে নিষেধ করে। এরপর ইউনলানের কথা জিজ্ঞেস করে এবং জানতে পারে তারা ব্রেকআপ করেছে। নান তো মদ খেয়ে একদম বেহুশ। নানকে বাসায় পৌঁছে দেয় ইউফ্যাং। এরপর নান তার কাছে আগের সব কিছুর জন্য ক্ষমা চায়। ইউফ্যাংও তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর নান ঘুমিয়ে গেলে ইউফ্যাং চলে আসে। ইউনলান এদিকে প্ল্যান করে টং চিয়ানকে কিভাবে কাবু করা যায়। সে আবারও দেখা করে টং চিয়ানের সাথে। এবার সে ভাবে টং চিয়ান তার দোষ স্বীকার করে নেবে, কিন্তু সে নতুন প্ল্যান আনে শিন গ্রুপকে ধ্বংস করতে, আর ইউনলানকে সাহায্য চায়। এসব কথা আড়াল থেকে ইউফ্যাং শুনে ফেলে আর সব রেকর্ড করে রাখে। এরপর ইউনলানের জন্য অ্যাসিস্ট্যান্ট এসে টং চিয়ানের ব্যাপারে আরও তথ্য বের করতে থাকে, কারণ আগের জন তো আহত। এদিকে যে ম্যানুয়াল দিয়ে শিন গ্রুপ ধ্বংস হবে সেটা টং চিয়ানের বাসা থেকে হারিয়ে যায়, আর এ নিয়ে সে চিন্তায় পড়ে যায়। এই ম্যানুয়াল আর রেকর্ড নিয়ে ইউফ্যাং যায় নানের কাছে। তারা আগের সব ভুলে বন্ধু হয়, কিন্তু ইউফ্যাং আবারও প্রেমের দিকে টেনে নিতে চায়, কিন্তু নান নিষেধ করে। রেকর্ড শোনার পর ইউনলানকে আরও সন্দেহ করে নান, আর সেখানে ইউফ্যাং তো উল্টো পাল্টা বলে, আরও বিষ ঢালতে থাকে। তখন ইউনলান আসে, কিন্তু নান তাকে পাত্তা দেয় না। এমনকি সে সত্যিই বলে টং চিয়ান কি করতে বলেছে, কিন্তু নান তাকে সন্দেহ করে। এমনকি ইউফ্যাং এসেও অপমান করে। এরপর ইউফ্যাং তো নানকে নিজের গার্লফ্রেন্ড বলে। ইউনলান কি আর করা, চলে যায়। এরপর নান ইউফ্যাংকে সতর্ক করে ভবিষ্যতে এমন কথা বলতে। বাড়িতে আসলে টং চিয়ান তো ছেলেকে থাপ্পড় মারে, বাড়ি থেকে বের করে দেয় শত্রুপক্ষের সহযোগিতা করার জন্য। ইউনলান ক্লাবে গিয়ে বোতল বোতল মদ খায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে তার বোন একসময় লুও সেনের সাথে সম্পর্কে ছিল। লুও তো অনেক মেয়ের সর্বনাশ করেছে, এমনকি নানকেও বিয়ে করে লোভে পড়ে। এরপর ইউনলান মাতাল অবস্থায় ইউনলানকে খুঁজতে বের হয়। পরের দিন অফিসে অনেক কাজের চাপ নিতে দেখে মিনমিন এসে নানকে রিল্যাক্স হতে বলে আর জানায় ইউনলান অফিসের নিচে এসেছে। নান ইউনলানের সাথে দেখা করতে আসে। ইউনলান তাকে বোঝায়, ক্ষমা চায়, কিন্তু নান বলে সময় নষ্ট করে লাভ নেই। শেষ পর্যন্ত ইউনলান তার কোম্পানিকে শিন কোম্পানির সাথে যোগ দিবে এটা বলে। এই সুযোগ হাতছাড়া করবে না নান। অন্যদিকে মিনমিন নানের অফিসে নানের স্পেশাল সিল ইউজ করে ডকুমেন্টস নিয়ে যায়। এদিকে ইউনলান আর নান তাদের কোম্পানির অপারেশন নিয়ে কথা বলে, কিন্তু নান নিজের ভাগেই লাভের অঙ্ক বেশি রাখে। অবশেষে ইউনলান রাজি না হয়ে পারে না। বাড়ি ফিরে ইউনলানের অ্যাসিস্ট্যান্ট তাকে এই কন্ট্রাক্ট সাইন করতে নিষেধ করে, কারণ এতে কোম্পানির লস, কিন্তু ইউনলান চায় নানের পাশে থাকতে। অন্যদিকে নানের বেস্ট ফ্রেন্ড মিনমিন তো টং চিয়ানের সাথে সেই ডকুমেন্ট দিয়ে দেয়। মানে এতদিন নান দুধকলা দিয়ে সাপ পুষত। টং চিয়ান এবার শিন কোম্পানির ফিনান্সিয়াল ডকুমেন্টস ফাঁস করার প্ল্যান করে।
পরের দিন ইউনলান যখন নানের দেয়া ডকুমেন্টস সই করতে যাবে তখন খবর আসে শিন কোম্পানির ফিনান্সিয়াল ডকুমেন্টস পাবলিশ হয়ে গেছে, যা কোম্পানির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইউনলান নানকে কল দেয়, কিন্তু নান ধরে না, এজন্য অফিসে চলে আসে সে। মিনমিন তো ভয় পেয়ে যায় ইউনলানের জন্য তার প্ল্যান নষ্ট হবে। ইউনলান যখন নানকে বুঝিয়ে ইম্পর্টেন্ট ফাইল নিয়ে কাজ করতে যাবে তখন মিনমিন এসে বলে সে ফাইল দিয়ে আসবে, কিন্তু পথে মিনমিন কাকে যেন কল করে ফাইলের ইনফরমেশন দেয় আর নিজের মাথায় বাড়ি দিয়ে অ্যাক্সিডেন্টের অভিনয় করে। ইউনলান আর নান যখন কথা বলছিল তখন মিনমিনের অ্যাক্সিডেন্টের খবর আসে। তারা দ্রুত সেখানে যায় আর তখন মিনমিন বলে এক লোক তাকে মেরে ফাইল নিয়ে চলে গেছে, নানের কাছে ক্ষমা চায়। তখন ইউনলান এসে নানকে বাইরে ডেকে মিনমিনের ওপর সন্দেহ করে, কিন্তু নান তো বেস্ট ফ্রেন্ডকে সন্দেহ করতে পারে না। এই নিয়ে দুজনের তর্ক হয়। অবশেষে ইউনলান তার সাথে কোঅপারেশন করার কন্ট্রাক্ট ক্যান্সেল করে। এসব কথা মিনমিন ভেতর থেকে শুনতে থাকে। নান ইউনলানকে বলে সে চলে যেতে পারে, নানের আর কাউকে লাগবে না। ইউনলান চলে যাবার পর নান আবারও মিনমিনের রুমে আসে। তখন মিনমিন জিজ্ঞেস করে তারা ঝগড়া করেছে কিনা। নান বলে এসব ব্যাপার না। এরপর মিনমিন বলে এখন যদি সে কোঅপারেট না করে। নান এসবে পাত্তা দেয় না। ওদিকে টং চিয়ান তো মহা খুশি, শিন কোম্পানি দ্রুত পতন হবে, কিন্তু নান শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছে। এই নিয়ে পরবর্তী দিন মিটিংয়ে অনেক কথা হয়। সবাই নানকে সরিয়ে দিতে চায়, সে যোগ্য না ইত্যাদি ইত্যাদি বলতে থাকে। এরপর ইউনলানের কথাও বলে, কিন্তু তখন নান বলে কে বলেছে ইউনলান আমাদের সাথে বিজনেস করবে না। এরপর দেখা যায় সাংবাদিকদের সামনে তারা কাপল সেজে অভিনয় করে, এমনকি দুজন প্রোডাক্ট নিয়েও কথা বলে। তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয় ইউনলান আর নান আলাদাভাবে এসব প্ল্যান করেছিল। তখন ইউনলান আবারও নানের কাছে সুযোগ চায়, কিন্তু নান আর বিশ্বাস করতে পারবে না, তার মনে অনেক ক্ষত। ইউনলান পেছন থেকে জড়িয়ে ধরে রিকোয়েস্ট করে, বলে আমাদের কি সত্যি আর সুযোগ নেই? নান বলে না নেই। এরপর রাতে নান পার্কে বসে তার সব কাজে বিপদে হেল্প করার জন্য একা একা ইউনলানকে ধন্যবাদ জানায় আর সরি বলে, আর বিশ্বাস করতে না পারার জন্য। আর অন্যদিকে মদের বোতল একের পর এক শেষ করে ইউনলানকে বলে ঠিক আছে, তাকে না হয় ছেড়েই দিলাম। পরের দিন ইউফ্যাং দেখা করতে আসে নানের সাথে। সে জানায় সে দেশের বাইরে যাচ্ছে 1 বছরের জন্য। নান বলে তার পড়াশোনার কি হবে। ইউফ্যাং জানায় সে ছুটি নিয়েছে। নান ভাবে তার মায়ের জন্য আজ তার এই হাল। ইউফ্যাং তার মায়ের কাজের জন্য নানের কাছে ক্ষমা চায় আর বারবার প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য ক্ষমা চায়, কারণ সে এখনো ইম্যাচিওর। এরপর ফো ইউনলানকে নিয়ে বলে সে নানকে সত্যিই ভালোবাসে, নানের উচিত তাকে আবারও সুযোগ দেওয়া। জগতে পারফেক্ট রিলেশন বলে কিছু হয় না, মানুষ মাত্রই ভুল। এরপর ইউফ্যাং যাবার পর নান এটা ভাবতে থাকে। ইউনলানের সাথে দেখা করতে বের হয়, কিন্তু টং চিয়ানের সেই লোক যে কিনা আবারও মিনমিনের ভাই, সে নানকে কিডন্যাপ করে। নানের জ্ঞান ফিরলে সে সামনে মিনমিনকে দেখে সাহায্য চায়, কিন্তু মিনমিন আর তার ভাই তাকে কিডন্যাপ করছে প্রতিশোধ নিতে, এটা জানতে পেরে অবাক হয়। এরপর তারা ইউনলানকে কল করে 5 মিলিয়ন চায়, নাইলে নানকে মেরে ফেলবে বলে। এদিকে দুজনে টাকা পাওয়ার পরেও এদের মেরে ফেলার প্ল্যান করে। ইউনলান ছুটতে ছুটতে সেই জঙ্গলে আসে, সাথে টাকাও আনে। মিনমিনের ভাই বাইরে গিয়ে আগে টাকা চায়, কিন্তু ইউনলান দেয় না। দুজনের মধ্যে মারামারি হয় আর এক পর্যায়ে মিনমিনের ভাইকে মেরে ইউনলান নিজেকে ছাড়ায়। অন্যদিকে মিনমিন তখন নানকে বলে তুমি বাবা আর ইউনলানকে খুব ভালোবাসো তাই না? তোমার বাবা তোমার হাতে মারা গেছে, যদি ইউনলান তোমার হাতে মারা যায় কেমন হবে? নান জানতে চায় কেন মিনমিন এসব করলো। মিনমিন বলে আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি প্রাচুর্যের মাঝে বড় হয়েছ, গরিবী হাল ক্ষুধার্ত অবস্থা তোমাকে সহ্য করতে হয়নি, আর এসব তোমার বাবার জন্য। আমি বহু বছর অপেক্ষা করেছি আজকের দিনের জন্য। তখন ইউনলান এসে মিনমিনের ভাইয়ের রক্তমাখা টুপি সামনে ফেলে। মিনমিন বুঝতে পারে তার ভাই মারা গেছে। ইউনলান তাকে মুক্তি দিয়ে দিতে চায়, কিন্তু মিনমিন উল্টো নানকে ছুরি মারতে চায়। তখন ইউনলান সেখানে এসে দাঁড়ায় আর ছুরি তার পিঠে লাগে। ইউনলান বলে আমি তোমাকে বলেছিলাম আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। শিন নান, তোমাকে আমি ভালোবাসি। এরপর ইউনলান মারা যায় আর নান চিৎকার করে কান্না করতে থাকে, ইউনলানকে ডাকতে থাকে। এরপর হঠাৎ দেখা যায় সে হাসপাতালের বেডে ইউনলানের নাম ধরে চিৎকার করে ওঠে। নার্সকে বলে ইউনলানের খোঁজ করতে, কিন্তু নার্স বলে এখানে ওই নামে কেউ নেই। আরও জানায় নান 2 দিন 2 রাত কোমায় ছিল। নান ভাবে তবে কি সব স্বপ্ন? ইউনলান কি সত্যিই ছিল না? এর রহস্য কি? এদিকে বাইরে নানের আঙ্কেল পুলিশের সাথে কথা বলে। লুওশেন আর টং চিয়ানের সব অপরাধ ধরা পড়েছে আর পুলিশ তাদের ধরার চেষ্টা করছে। তখন আঙ্কেল ইউনলানের ব্যাপারে নানকে কিছু বলতে নিষেধ করে।
টংচিয়ান আর লুও সেনকে আমরা মাঠের ভেতর থেকে দৌড়াতে দেখি। লুও বলে আর পারছি না, পুলিশের হাতে ধরা দেই, কিন্তু টংচিয়ান রাজি হয় না। দুজনের ঝামেলা বাঁধে আর লুও সব দোষ টংচিয়ানকে দেয়, কারণ সে লুওকে ইউজ করে এসব করেছে। এর মধ্যে পুলিশের অ্যালার্ম বাজতে থাকে, তখন তারা আবারও ছুটতে শুরু করে। অন্যদিকে নান তার আঙ্কেলের থেকে জানতে পারে মিনমিন হচ্ছে তার বাবার অবৈধ সন্তান, যার মা একবার মেয়েকে নিয়ে তার বাবার কাছে টাকা দাবি করতে আসে, কিন্তু নানের মা সম্মানহানির ভয়ে তাদের তাড়িয়ে দেয়। এরপর সেই মহিলা এক গরিব লোক বিয়ে করে আর দরিদ্রতায় দিন যায় মিনমিনের। মিনমিন তাই নান আর তার বাবাকে চরম ঘৃণা করত। নান এবার ইউনলানের খোঁজ জিজ্ঞেস করে, কিন্তু আঙ্কেল উত্তর দিতে পারে না। পরের দিন বিকেলে নান তার বাবার রেখে যাওয়া এক ভিডিও বার্তা দেখে আবেগে আপ্লুত হয়ে কান্না করতে থাকে। নিজের কাছে প্রমিস করে সে স্ট্রং হবে, শিন কোম্পানির যোগ্য উত্তরাধিকার হবে। পরের দিন নান একটা কমলা নিয়ে তার আর ইউনলানের অতীত স্মৃতি মনে করে। এরপর আঙ্কেল এসে বলে মিনমিন ধরা পড়েছে, এখন তুমি বাড়ি ফিরতে পারো, কেউ আর ক্ষতি করবে না। নান বলে সে ইউনলানকে খুঁজে বের করবে। তখন আঙ্কেল মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দিও নান, ফু ইউনলান মারা গেছে এই সত্য লুকানোর জন্য। আমি চাই না বাবা হারানোর কষ্ট সহ্য করে প্রেমিক হারানোর কষ্ট তুমি সহ্য করো। নান ভাবতে থাকে 2 দিন কোমায় ছিল, এর মধ্যে কি কি হতে পারে। এরপর নানের কাছে মিনমিনের চিঠি আসে। চিঠিতে অতীত স্মৃতি, ঘৃণার কথা সব লেখে মিনমিন। এরপর ক্ষমা চায়। নান বলে, তুমি আমার বোন, তোমাকে ক্ষমা করে দেব, আমরা ভবিষ্যতে আবারও একসাথে সময় কাটাবো। নান এরপর সব জায়গায় খুঁজে ফেরে, কিন্তু কোথাও ইউনলানকে খুঁজে পায় না। মৃত মানুষকে কিভাবে পাবে? এরপর নান কোম্পানির হাল ধরার জন্য নতুন প্রজেক্ট হাতে নেয়, কিন্তু ডিরেক্টররা তার ওপর প্রথমে বিশ্বাস রাখতে পারে না। অনেক রিকোয়েস্ট করে তাদের রাজি করিয়ে শিন কোম্পানিকে আবারও দাঁড় করাতে শুরু করতে চায় নান। তার এই সাফল্যের পার্টিতে সবাই আনন্দ করে, কিন্তু নান মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এক স্টাফ এসে জিজ্ঞেস করে, এত আনন্দেও মন খারাপ কেন আপনার? নান তাকে ইউনলানের ব্যাপারে বলে। ইউনলান তার মাথায় বাস করে, হয়তো এই জগতে নেই। সেই স্টাফ বলে, আপনি খুঁজতে থাকুন, ধৈর্য ধরে পেয়ে যাবেন। নান আশায় বুক বাঁধে। এভাবে 1 বছর পার হয়ে যায়। ভ্যালেন্টাইন্স ডে এর দিনে একটা গোলাপ নিয়ে নান মিস করতে থাকে ইউনলানকে। তখন পেছনে ইউনলান এসে হাজির হয় আর বলে, অনেকদিন দেখা হয় না। নান বলে, এটা কি স্বপ্ন? যদি স্বপ্ন হয় যেন শেষ না হয়। এরপর তারা কিস করে আর এখানেই ড্রামার শেষ হয়। কেমন লাগলো আমাদের আজকের এই ড্রামা? আশা করি ভালো লেগেছে। ড্রামার মধ্যে রহস্য, টুইস্ট, রোম্যান্স সবই ছিল। এরকম আরও ড্রামার এক্সপ্লেইন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।